আজকের ভিডিওটি হবে মাস্টার্স ভাইভা বিষয়ে। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, যদি আমি ভাইভা পরীক্ষা না দিই তাহলে এখানে কি আমার কোনো সমস্যা হবে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। তো এই বিষয়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব যে যদি আপনি মাস্টার্স ভাইভা পরীক্ষা না দেন তাহলে কোনো সমস্যা আপনার হবে কিনা। তো এইটা যদি আমি এক কথায় বলি যে মাস্টার্স ভাইভা পরীক্ষাটা যদি আপনি না দেন তাহলে পরে এখানে কোনো সমস্যা আপনার হবে না। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে মাস্টার্স ভাইভা এইটা যে মূল যে সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু অন্তর্ভুক্ত না। যে আমি একটা সাবজেক্টের পরীক্ষা যদি না দিই তাহলে পরে ওই সাবজেক্টে হয়তো আমার ফেল আসতে পারে, বা আমি পরবর্তী যদি আমি ডিগ্রির কথা বলি তাহলে পরে যেটা প্রিলি বলা হয়, তো প্রিলিতে যে ভাইভাটা দেওয়া হয় এই ভাইভাতে আপনার উত্তীর্ণ হয়ে কিন্তু মাস্টার্সে যেতে হয় ফাইনাল পার্টে। তো যদি আপনি অন্য কোনো সাবজেক্টে যদি আপনি ফেল করেন তো তাহলে কিন্তু আপনি মাস্টার্সে যাইতে পারবেন না, মানে ফাইনাল যে পার্টটা আছে ডিগ্রির ক্ষেত্রে। আর যদি আপনি ভাইভাতে ফেল করেন কিংবা ভাইভা পরীক্ষা না দেন এইটাতে কিন্তু সমস্যা হবে না, কারণ ভাইভা যে পরীক্ষাটা আছে এইটা আছে মূল সাবজেক্টের সাথে ইনক্লুড না। এটা কেমন আমি বলি, ইনকোর্স পরীক্ষার নাম হয়তো আপনারা শুনেছেন, আপনারা ইনকোর্স পরীক্ষা দিয়েছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন। ইনকোর্স পরীক্ষাটা এবং ভাইভা এটা আছে একেবারে সিমিলার, মানে একেবারে সেম। যে ইনকোর্সে যে এটাকে বলা হয় এক্সট্রা মার্ক। আপনি যে একটা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার একটা সহযোগী বা এক্সট্রা একটা মার্ক থাকে, যেইটা আপনার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করে, যে আপনার রেজাল্টটা ভালো করার জন্য। তো এই ভাইভাটাও আপনার একটা পার্ট, আপনার মূল পরীক্ষার একটা পার্ট হচ্ছে এই ভাইভাটা। তবে ভাইভাটা দেওয়া হচ্ছে সবচাইতে ভালো, কারণ কি আপনার এই ভাইভাতে মার্ক থাকে কিন্তু 50 মার্ক। তো এখন যদি আপনি ভাইভা পরীক্ষাটা না দেন তাহলে কিন্তু আপনার 50 মার্ক মাইনাস হয়ে যাবে টোটাল মার্ক থেকে। তো টোটাল মার্ক থেকে যদি 50 মার্ক মাইনাস হয়ে যায়, এখানে কিন্তু আপনার ওই গ্রেডের একটা ব্যাপার থাকে যে আপনি কোন গ্রেড নিয়ে পাশ করলেন, এ প্লাস, বি গ্রেড, সি গ্রেড, নাকি অন্য কোনো গ্রেড নিয়ে পাশ করলেন। তো এই যে গ্রেডের যে ব্যাপারটা থাকে, এই গ্রেডটাকে উন্নতি করার জন্য আপনার এই মাস্টার্স ইনকোর্স, এরপর আপনার ভাইভা, এই পরীক্ষাগুলো চালু করা আছে যে আপনার এই গ্রেডটাকে উন্নতি করার জন্য। তো এখন যদি আপনি মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনি ভাইভা পরীক্ষাটা না দেন তাহলে পরে আপনার ওই যে 50 মার্ক এখান থেকে মাইনাস হয়ে গেল, এবং 50 মার্ক মাইনাস হওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার। অর্থাৎ আপনার ভালো রেজাল্ট আপনি সহজে করতে পারবেন না যদি আপনার 50 মার্কটা মাইনাস হয়ে যায়। আর যদি আপনার মনে হয় যে যদি আপনি পরীক্ষাটা দেন তাহলে পরে আপনার এই যে 50 মার্ক যে স্যাররা আপনাকে দিবে বা এই যে অ্যাটেন্ড করার ফলে, এখানে কিন্তু আপনার একটা সুবিধা বা একটা বেনিফিট থাকছে যে আপনার মার্ক 50-এর মধ্যে সেখানে অন্তত পক্ষে 30 হলেও কিন্তু আপনি পাচ্ছেন। ইভেন যদি আপনি শুধু অ্যাটেন্ড করেন, আপনি ধরেন আপনি যে প্রশ্নগুলো আপনাকে করা হলো আপনি একটা পারলেন না, কিন্তু ভাইভা পরীক্ষা আপনি অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ডের একটা মার্ক আছে, সেই কমপক্ষে যে ন্যূনতম যে মার্কটা, ওই মার্কটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেশন দিব যে এই ভাইভা যে পরীক্ষাটা আছে এটা অন্তত পক্ষে কলেজে খোঁজখবর রেখে কবে আপনার পরীক্ষাটা হয় সেটা অনুযায়ী আপনি ভাইভা পরীক্ষাটা দিয়ে রাখবেন, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। তো প্রিয় দর্শক, এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।